আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবা, মানে 2025 সালে যারা দশম শ্রেণীতে উঠবা, তাদের জন্য উচ্চতর গণিতের সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করেছে এনসিটিবি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এনসিটিবি প্রকাশিত সেই সংক্ষিপ্ত সিলেবাস শেয়ার করব। তাই না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এবং এই শর্ট সিলেবাসের উপর ভিত্তি করে আমাদের এই চ্যানেলে তোমাদের গণিত এবং উচ্চতর গণিতের অধ্যায়ভিত্তিক অঙ্কগুলো বিস্তারিতভাবে খুব সুন্দর করে করানো হবে। তাই তোমরা যদি সেই ভিডিওগুলো মিস না করতে চাও এবং আমাদের এই চ্যানেলের সাথে তোমাদের গণিতের প্রস্তুতি নিতে চাও, তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও। আমরা উচ্চতর গণিতের সংক্ষিপ্ত সিলেবাসটা দেখব। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ছকটা দেয়া আছে, এই ছকে এখানে অধ্যায়ের নাম দেয়া আছে এবং এই অধ্যায়ে কি কি পড়তে হবে তা এই যে কলামটা দেখতে পাচ্ছ, এই কলামে বিশদভাবে বর্ণনা করা আছে। তো প্রথমে আমরা দেখব দ্বিতীয় অধ্যায় দেয়া আছে। দ্বিতীয় অধ্যায়ের শিরোনাম হচ্ছে বীজগাণিতিক রাশি। এই বীজগাণিতিক রাশির কি কি পড়তে হবে তা এখানে উল্লেখ করে দেয়া হয়েছে, যেমন চলক, ধ্রুবক ও বহুপদী। এখানে বহুপদীর গুণফল ও ভাগফল পড়তে হবে। বহুপদীর উৎপাদকে বিশ্লেষণ, যেমন ভাগশেষ উপপাদ্য ও উৎপাদক উপপাদ্য, এটা করতে হবে। এরপরে সমমাত্রিক বহুপদী, প্রতিসম ও চক্রক্রমিক রাশি, অনূর্ধ্ব 3 চলক বিশিষ্ট এই চক্রক্রমিক রাশি পড়তে হবে। এরপরে চক্রক্রমিক বহুপদীর উৎপাদকে বিশ্লেষণ, তারপরে মূলদ ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে প্রকাশ, সরল মূলদ ভগ্নাংশ দেয়া থাকবে। এই মূলদ ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে প্রকাশ, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা দেখতে পাচ্ছি সপ্তম অধ্যায় দেয়া আছে অসীম ধারা। এখানে কি কি পড়তে হবে? অনুক্রম পড়তে হবে, অসীম ধারা পড়তে হবে, অসীম গুণোত্তর ধারা পড়তে হবে, আবৃত দশমিক সংখ্যাকে অনন্ত গুণোত্তর ধারায় প্রকাশ এবং সাধারণ ভগ্নাংশে রূপান্তর, এটা করতে হবে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে দশম অধ্যায় দেয়া আছে দ্বিপদী বিস্তৃতি। এখানে কি কি পড়তে হবে? এখানে বলছে যে দ্বিপদী 1 + y⁴n এর বিস্তৃতি প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে, তারপরে হচ্ছে x + y⁴n দ্বিপদী এর বিস্তৃতি সাধারণ ঘাতের জন্য দ্বিপদী বিস্তৃতি, এরপরে ফ্যাক্টোরিয়াল n ও এনসিআর এর মান, তারপরে পড়তে হবে গাণিতিক সমস্যা সমাধান। খুবই চমৎকার একটা অধ্যায়। এরপরে অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি আংশিক, এটা কিন্তু পুরাটা না। দেখো, যেটা আংশিক পড়তে হবে সেটা উল্লেখ করে দেয়া হয়েছে, আর যেটা পুরাটাই পড়তে হবে সেটাতে আংশিক কথাটা লেখা নাই। ঠিক আছে? আচ্ছা, এই ত্রিকোণমিতির কোন অংশটা পড়তে হবে সেটা এখানে বলে দেয়া হয়েছে। দেখো, বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাতসমূহ নির্ণয়, এটা পড়তে হবে। এরপরে অনূর্ধ্ব 2π কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এরপরে -θ কোণের ত্রিকোণমিতিক অনুপাত, পূর্ণ সংখ্যা n যেখানে n <= 4 এর জন্য nπ/2 ± θ কোণের ত্রিকোণমিতিক অনুপাত ও প্রয়োগ, এটা করতে হবে। এরপরে সহজ ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান, এটা করতে হবে। এখানে ব্যবহারিক কাজ দিয়েছে। দেখো, ব্যবহারিক পূর্ণ সংখ্যা n যেখানে n <= 4 এর জন্য nπ/2 ± θ কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়, যেখানে থিটা এর মান হচ্ছে 0 এর চেয়ে বড় এবং π/2 এর চেয়ে ছোট। এরপরে তোমরা দেখতে পাচ্ছ দ্বাদশ অধ্যায় মানে 12 অধ্যায়, এটা হচ্ছে সমতলীয় ভেক্টর, এটা তোমাদের করতে হবে। তো এই 12 অধ্যায়ে তোমাদের পড়তে হবে, দেখো, স্কেলার রাশি ও ভেক্টর রাশি, সমান ভেক্টর, বিপরীত ভেক্টর ও অবস্থান ভেক্টর। এরপরে পড়তে হবে ভেক্টর যোগ ও যোগবিধি, এরপরে ভেক্টর বিয়োগ। এর সাথে পড়তে হবে ভেক্টরের স্কেলার গুণিতক ও একক ভেক্টর, এরপরে বিভিন্ন জ্যামিতিক সমস্যা, এটা করতে হবে। এরপরে দেয়া আছে, দেখো, নবম অধ্যায় সূচকীয় ও লগারিদমীয় ফাংশন। দেখো, এখানে পড়তে হবে মূলদ ও অমূলদ সূচক, সূচক সম্পর্কিত বিভিন্ন সূত্র, মূলদ ও অমূলদ সূচকের জন্য লগারিদম। এখানে দেয়া আছে হলো y = a⁴x, এটা যদি হয় তাহলে আমরা লিখতে পারি x = y এর লগ ভিত্তিক a, এরপরে লগারিদমের সূত্রগুলি। তারপরে পড়তে হবে সূচকীয়, লগারিদমীয় ও পরম মান ফাংশন, তারপরে ফাংশন সমূহের লেখচিত্র, তারপরে পড়তে হবে ক্যালকুলেটরের সাহায্যে লগ ও প্রতিলগ নির্ণয়। আচ্ছা, এরপরে এখানে ব্যবহারিক দেয়া আছে। দেখো,
যে ফাংশন সমূহের লেখচিত্র ও বিপরীত ফাংশন নির্ণয়, তারপরে সূচকীয়, লগারিদমীয় ও পরম মান ফাংশন সমূহের লেখচিত্র অঙ্কন ও বৈশিষ্ট্য নির্ণয়, এরপরে ক্যালকুলেটরের সাহায্যে লগ ও প্রতিলগ নির্ণয়। এরপরে পড়তে হবে একাদশ অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি। খুবই মজার একটা অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি, খুবই সহজ। এখানে পড়তে হবে দেখো যে আয়তাকার কার্তেশীয় গুণজ, দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, সরল রেখার ঢাল ও সমীকরণ। তারপরে পড়তে হবে ত্রিভুজ ও চতুর্ভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ ও চতুর্ভুজ অঙ্কন, এরপরে সরল রেখার চিত্র। এগুলো করতে হবে। ব্যবহারিক কাজ এখানে দিয়েছে যে বাহুর দৈর্ঘ্য বিন্দু পাতনের মাধ্যমে ত্রিভুজ বা চতুর্ভুজ সংক্রান্ত জ্যামিতিক অঙ্কন ও ক্ষেত্রফল নির্ণয়, এটা করতে হবে। এরপরে সর্বশেষ অধ্যায় মানে 14 অধ্যায় সম্ভাবনা। এই সম্ভাবনা থেকে করতে হবে সম্ভাবনা ও এর ব্যবহার। এখানে আছে সম্ভাবনার ধারণা, যুক্তিভিত্তিক সম্ভাবনা নির্ণয়, তত্ত্বভিত্তিক সম্ভাবনা নির্ণয়, নিশ্চিত ঘটনা, অসম্ভব ঘটনা, সম্ভাব্য ঘটনা। এরপরে নমুনা ক্ষেত্র এবং প্রবাবিলিটি ট্রি দ্বারা সম্ভাবনা নির্ণয়, সহজ ও বাস্তব ভিত্তিক সমস্যার সমাধান, এগুলো করতে হবে। এখানে বলছে বিশেষ দ্রষ্টব্য, তত্ত্বীয় ক্লাসের সাথে সাথে উল্লেখিত সময়ের মধ্যে ব্যবহারিক কাজটি সম্পন্ন করতে হবে। মানে ব্যবহারিক কাজ সম্পন্ন করার একটা তাগিদ এখানে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমরা তোমাদের খাতায় এই অধ্যায়গুলো লিখে নাও এবং এখন থেকে পড়াশোনা শুরু করে দাও, যাতে এসএসসি পরীক্ষায় তোমরা ভালো রেজাল্ট করতে পারো। যেহেতু তোমাদের কাছে মাত্র একটা বছর সময় আছে এই নতুন বইতে, যদিও তোমাদেরকে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে, তারপরও যেহেতু তোমাদের একটা বছর চলে গিয়েছে, এই বছরে তোমাদের এই বইগুলো কমপ্লিট করে পরীক্ষার প্রিপারেশন নেওয়া একটু টাফ হবে। তোমরা যদি শুরু থেকে শুরু করো, ইনশাআল্লাহ তোমরা ভালো ফলাফল করতে পারবে। শিক্ষার্থীরা, তোমাদের অন্যান্য বইয়ের সংক্ষিপ্ত সিলেবাস ও নম্বর বন্টন আমাদের এই চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। আশা করছি সেই ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে এবং তোমাদের উপকারে আসবে। শিক্ষার্থীরা, এরকম তথ্যবহুল এবং গাণিতিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে অন করে দাও, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও। শিক্ষার্থীরা, আজকে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।